হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো কয়েকটা দিন হয়ে গেল আমি আসলে ভিডিওটা আপলোড দিতে পারছি না। যদিও গত শুক্রবার ভিডিওটা আমি আমার এক ভাগ্নির মানে আমার মামাতো বোনের মেয়ে আবার এমনিতে খালাতো ভাইয়ের মেয়ে এপ্রিলের মধ্যে বিয়ে হয়েছে। তো ওই বিয়েতেই আমরা গিয়েছিলাম। এই দুটো হচ্ছে আমার ভাগ্নি, পাশেরটা হচ্ছে আমার ছেলে। খুবই লজ্জা পাচ্ছে। তো যাই হোক আমরা মহিলা প্যান্ডেলে মানে ২ টা প্যান্ডেল করেছি। একটা ছেলেদের, একটা মেয়েদের। তো মেয়েদের প্যান্ডেলে আমরা বসে পড়েছি। তো আমার মেয়ে খুব লজ্জা পাচ্ছে। সে সাজুগুজু করেছে, দেখাতে চাচ্ছে না। আর এটা হচ্ছে আমার ননদ, আমার মেয়ের পাশে। আর এটা হচ্ছে আমার ব্যাগটা আসলে আমি একটু সামলিয়ে রাখছিলাম যে আমার ব্যাগটা যাতে কোনোভাবে না হারায়। তো যাই হোক ফাইনালি প্লেট সবকিছু দিয়ে আমাদেরকে চলে গেছে কিন্তু খাবার আর আসছে না। তো খাবার অপেক্ষা করতে, করতে খিদে যেন বেড়েই চলেছে। তো যাই হোক খাবারের জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। ওয়েট করার পরে ফাইনালি লাস্টে সালাদ এসেছিল। তো ১ম এ ফ্রাই-ট্রাই এগুলো দিয়েছিল। তো আমরা এগুলোই ১ম এ খেয়েছি। তো দেখেন সবাই অপেক্ষা আর এত পরিমাণ গরম কি বলবো? এত পরিমাণ গরম। তো যাই হোক গরমে সবাই আমরা অস্থির হয়ে গিয়েছিলাম। আর এত মানুষ ছিল আশেপাশে যে দাঁড়িয়ে ছিল ১ম এ এইটার জন্যই আসলে তেমন একটা ভালো লাগেনি। তো ফাইনালি অবশেষে খাবার আসলো। তো ১ম এ সবার আমি সালাদ দিয়ে দিচ্ছি। সালাদ আমি নিজেও নিয়ে নিচ্ছিলাম। তো নিয়ে নেওয়ার পর তারপর ফ্রাই আসছিল। আর আমার মেয়ে দেখেন কি ফাজলামো করছে। আমাকে বলল, "আম্মু একটু দেখাও। আমি ট্যাগরা হতে পারি।" তো এই তো ফ্রাইটা শুকনো একটা ফ্রাই যেটা ওটা দিয়েছিল, ভিজা একটা দিয়েছিল। তো আমি এত খিদে লেগেছে যে আমি শুকনো ফ্রাইটাই খেয়ে নিচ্ছিলাম। সবাইকে বলছিলাম যে, "তোমরা শুকনোটাই খেতে থাকো। আর ভিজাটা পোলাও আসা পর্যন্ত অপেক্ষা করো। সমস্যা নেই।" তো ফাইনালি পোলাও এসেছিল লাস্টে। কিন্তু অনেক লেটে ছিল আরকি। অনেক সময় নিয়ে তারপরে আসছে। তো এই তো আমার পোলাও চলে এসছে। আমি পোলাও নিয়ে নিয়েছি যে মানে গরমের জন্য আমার খেতেই ভয় লাগছিল। তারপর আমি হালকা একটু নিয়ে নিয়েছিলাম। আমি খেয়ে তারপরে এই যে দেখেন আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছিল। তো খাওয়ার পর গোস্তটা এত মানে গরুর গোস্তটা খুব শক্ত ছিল বাট তেমন একটা মজা হয়নি আরকি। তো যাই হোক যুদ্ধ-টুদ্ধ করে খাবারের শেষে বের হয়ে গেলাম। বের হয়ে আমার খালাতো ভাই এটা। খালাতো ভাইয়ের মেয়েরই বিয়ে আরকি। তো যাই হোক এই তো অন্যান্য খালাতো ভাইয়ের ফ্ল্যাটগুলো আশেপাশে আর মধ্যে দিয়ে এই রাস্তাটা ছিল। এইখানেই গেট সাজিয়েছিল বাতি-টাতি দিয়ে খুব ভালো লাগছিল। তো এই যে আমার হাসব্যান্ড আমার মেয়েকে নিয়ে ব্যস্ত। সে গরমে অস্থির হয়ে গিয়েছে। এই যে দেখেন কি অবস্থা চেহারার। তো যাই হোক ফাইনালি আমরা এখানে একটু মজা-টজা করার পর ভাবলাম যে বউটা একটু দেখে আসি। তো যখন বউর ফ্ল্যাটে দেখতে গিয়েছিলাম তখন বলল যে বউ ছাদে আছে তার ফটোশুট হচ্ছে। তো ওখানে গিয়ে আমি একটু ভিডিও নিয়ে নিলাম। যখন আমি বললাম আমার দিকে তাকাও তো ও একটু খুব লজ্জা পাচ্ছিল যেহেতু আমার খুব ছোট্ট একটা ভাগ্নি। আসলে তেমন বয়স না। তারপর ওদের ফ্ল্যাট থেকে বের হয়ে আ ওদের গাছ থেকে দেখলাম যে আনারস আমার খুবই ভালো লাগছিল। আনারসগুলো দেখে মনটা ভরে গেল যে এই আমার লাইফে ফার্স্ট টাইম আমি বাস্তবে আনারস গাছ দেখলাম এবং একেবারে খুব চোখের সামনে থেকে। আমার খুবই ভালো লাগছে ব্যাপারটা। তো যাই হোক এগুলো দেখার পর তারপর চোখে পড়লো আম। আমটা দেখে তো ভীষণ খেতে ইচ্ছে করছিল যে কারণ কি পরিমাণ গরম পড়ছিল। তারপর দেখতে দেখলাম বরযাত্রী চলে এসেছিল। বরযাত্রী বসার পর আমি ভাবলাম একটু বরের ছবিটা তুলে নিয়ে আসি। তো আমি ফাইনালি বরের ছবিটাও তুলে নিয়েছি। তো নিয়ে আসার পর প্যান্ডেল থেকে বের হয়ে যাচ্ছি। আমার এত গরম লাগছিল। তো বের হওয়ার পর দেখলাম মুরব্বিরা সবাই কথা বলছে। তা আমার হাসব্যান্ডকে নিয়ে বের হওয়ার পরে এই তো এই ভিডিওটা আসলে তেমন একটা বড় করিনি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।